দেখতে পাবেন গণপিটুনি হবে, কিন্তু পুলিশ গণপিটুনির মধ্যে পড়ে যাবে। পাবলিক পুলিশকে পিটিয়ে লাট করে দেবে। তার কারণ হচ্ছে কি, তিনি আইনের প্রতি ভরসা রাখতে বলেছে, তারপরেও রাখছি, কিন্তু এরপরে যেটা হবে আইন ভাঙা আইন তৈরি হবে। একটা আইন ভাঙার জন্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই পুলিশের হাতে বিরোধীরা খুন হচ্ছে, এমনটাই কিন্তু বারংবার দেখা যাচ্ছে। কি বলবেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি এই মানুষ বিরোধীরা বারংবার খুন হচ্ছে? আনিস খান এরবারে ফের আইতে ব্যাক করবি। ব্যাপারটা হচ্ছে, এগুলো তো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন ছাড়া অন্য কিছু নয়। আপনাদেরকে অন ক্যামেরায় বলছি, যেভাবে চারিদিকে গণপিটুনি চলছে, এরপরে আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন গণপিটুনি হবে, কিন্তু পুলিশ গণপিটুনির মধ্যে পড়ে যাবে। পাবলিক পুলিশকে পিটিয়ে লাট করে দেবে। তার কারণ হচ্ছে, পুলিশ মন্ত্রী প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব মন্ত্রী হওয়ার পরেও পুলিশদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছে না। পুলিশরা যে যা পাচ্ছে তাই করছে। তোলা থেকে আরম্ভ করে সন্ত্রাসের এখন নতুন নাম পুলিশ। এখন মানুষ সন্ত্রাস নয়। আমরা হয়তো অনেকে বা মাওবাদী টাওবাদী সব আছে, তারা সন্ত্রাস করে, বোম চালায়, গুলি চালায়, কিন্তু এখন যেটা আমরা বুঝতে পারছি, এখন রাজ্যের প্রধান সন্ত্রাস হচ্ছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী। অর্থাৎ আগামী দিনে এই পুলিশকে গণপিটুনির মুখে পড়তে হবে, আপনাদেরকে বলে দিলাম। কি পদক্ষেপ নিচ্ছেন? এই আইএসএফ কর্মী তো এর আগে আনিস খান মারা গেছে, ফের আবার আইএসএফ কর্মী মহিদুল বলে নাম। পুলিশ মন্ত্রী যদি মনে করে থাকে যে আনিস খানের মতো আমরা এটাকেও ধামাচাপা দিয়ে দেবো, তাহলে ভুল করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভুল করবে। কেননা যে ঘটনাটা ঢোলা থানায় ঘটিয়ে দিয়েছে আইসি, তবে এদের কিন্তু 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। কালকে কোর্টে কেসটা উঠছে, মুখ হবে, আমরা দেখব। যদি ওখান থেকে না হয়, সত্যি বলছি, যেটা অগণতান্ত্রিক কথা, গণতন্ত্রের মধ্যে না, তারপরে আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার ভাই মারা গেছে। আমার ভাই মারা গেছে, মমতা ব্যানার্জির ভাই নয়, আমার ভাই মারা গেছে। যদি এর বিচার, সঠিক বিচার না পায়, তাহলে কিন্তু জনগণ কিভাবে বিচার আদায় করে নিতে হয় সেটা আমরা কিন্তু বুঝিয়ে দেবো। এই তো 12 থেকে 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত সে পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে জানা গিয়েছে? আমরা থানায় গিয়েছি, যাবার ফলে এসপি আমাদেরকে বলেছে যে আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের রাতের মধ্যে আপনাদেরকে আমরা অ্যারেস্ট দেখাবো। সেই অপেক্ষায় আছি। আমরা আজকের রাতটুকু দেখব। অর্থাৎ এই রাতের পর থেকে আগামীকাল থেকে আমাদের কিন্তু সংগ্রাম চালু হবে, যে কীভাবে ওদেরকে অ্যারেস্ট করাতে হয়, কীভাবে জেলের মধ্যে ঢোকাতে হয়। কি পদক্ষেপ নিচ্ছে? এই যে বারংবার যে বিরোধীদেরকে মারধর করা হচ্ছে, পুলিশের উপরে অভিযোগ করছে বা তৃণমূল নেতাদের উপরে অভিযোগ, কিন্তু গ্রেপ্তার সেভাবে হচ্ছে না বা তাদেরকে সেভাবে সাজা দেওয়া হচ্ছে না। আর সাজা দেওয়া হবে কি করে? এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিতে হচ্ছে। এখন মমতা ব্যানার্জি নিজে একটা ক্রিমিনালের জায়গায় চলে গেছে, চারিদিকে বোম বন্দুক দেখিয়ে ভোট করাচ্ছে, ক্রিমিনালদেরকে পুষিয়ে রেখে দিয়েছে। আর আমরা যদি মমতা ব্যানার্জির কাছে বিচার চাই, বিচার তো হবে না। অর্থাৎ এই বিচার আর আইনের প্রতি আমাদের আর ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারপরে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আইনের প্রতি ভরসা রাখতে বলেছে, তারপরেও রাখছি, কিন্তু এরপরে যেটা হবে আইন ভাঙা আইন তৈরি হবে। একটা আইন ভাঙার জন্য একটা আইন নতুন করে তৈরি হবে পশ্চিমবাংলার। সারা বিশ্ব দেখবে যে পশ্চিমবাংলার বুকে আইন ভাঙা আইন একটা তৈরি হয়েছে। লড়াইয়ের ময়দানে কি দেখা যাবে আপনাদেরকে? অবশ্যই দেখা যাবে। আমরা তো লড়াইয়ের ময়দানে আছি। বোমাগুলি টিয়ার গ্যাস বোমাগুলি যাই চালাক না কেন, আমার ভাই আনিস